আসসালামু আলাইকুম ভাইরা, তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা, আমি জানি তোমাদের মেন্টাল অবস্থাটা এখন কেমন। তোমাদের মাথার ভিতরে টেনশনে, তারপরে ভয়ে, আতঙ্কে তোমাদের দিনটা যে কেমন যাচ্ছে এটা আমি আসলে বুঝি। তোমাদের জন্য আজকে কিছু কথা বলবো, এই কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবা। ভাইয়া দেখো, তুমি বিগত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন পর্যন্ত চান্স পাও নাই। ঠিক আছে, আমি মানি তোমার মানসিক কন্ডিশনটা এখন এমন অবস্থায় পৌঁছেছে যে তুমি যে গুচ্ছে একটা চান্স পেতে পারো, তুমি যে গুচ্ছে একটা সিট এনশিওর করতে পারো, এই বিশ্বাসটাও তোমার ভিতর থেকে হারাই গেছে। এটা স্বাভাবিক। তো তুমি যদি এই টেনশনে এই সামনের সময়টা তুমি যদি অতিবাহিত করো, তুমি আসলেই চান্স পাবে না। তাহলে চান্স পাওয়ার জন্য কি করতে হবে? চান্স পাওয়ার জন্য তোমাকে এখন থেকেই পড়াশোনা শুরু করতে হবে। তোমাকে গুছিয়ে পড়তে হবে, তোমাকে মনোবল দৃঢ় রাখতে হবে, তোমাকে ভেঙে পড়লে চলবে না। কারণ গুচ্ছে পরীক্ষা দিবে 1,00,000+ স্টুডেন্ট। এই স্টুডেন্টগুলোকে তোমাকে হারিয়ে তারপরে তোমার কিন্তু গুচ্ছের একটা সিট এনশিওর করা লাগবে। যারা মনোবল হারিয়ে ফেলছো এখনই, তোমরা যদি ঘুরে না দাঁড়াও, তোমাদের সিটগুলো কিন্তু অন্য কেউ নিয়ে যাবে। কারণ গুচ্ছের একটা সিট আসলে এই মুহূর্তে লাখো শিক্ষার্থীর স্বপ্ন। তো ভাইয়েরা, তুমি যদি এখনও সিরিয়াস না হও, তুমি যদি এখন পর্যন্ত নিজের ইচ্ছাটাকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে না পারো যে গুচ্ছে আমার একটা সিট লাগবেই লাগবে, তুমি কিন্তু ভাইয়া চান্স নাও পেতে পারো। তো আমি জানি তোমাদের বিশ্বাস হারাই গেছে যে গুচ্ছে চান্স পাওয়া আমার দ্বারা সম্ভব না, কারণ বিগত এতগুলো পরীক্ষা আমি দিছি, আমি একটাতেও আমি চান্স পাইনি। আমি তোমাকে বলছি, তুমি অবশ্যই চান্স পাওয়ার যোগ্যতা রাখো, তোমার ভিতরে অবশ্যই যোগ্যতা আছে গুচ্ছের একটা সিট এনশিওর করার। এখন থেকে কি করবা ভাইয়া? এখন থেকেই পড়ালেখা শুরু করবা। কি পড়বা? তোমাকে আসলে ওই সবাই যেভাবে পড়তেই থাকে তো পড়তেই থাকে, ওইভাবে পড়লে হবে না। তোমাকে একটু গুছিয়ে পড়তে হবে, তোমাকে একটু প্ল্যান করে টার্গেট করে পড়তে হবে। দেখো ভাই, আমি বিগত অনেকগুলো ভিডিওতে বলছি, তুমি যদি এই ইউনিটের শিক্ষার্থী হয়ে থাকো, তুমি জাস্ট বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্টে ভাই গুরুত্ব দাও। আমি অনেকগুলো ভিডিওতে বলছি, আমি জানি তোমরা বিরক্ত হইতেছো হয়তো যে ভাই সারাদিন বায়োলজি কেমিস্ট্রি কথা বলে। আমি আবারও বলছি, তোমরা বিরক্ত হও, কোনো সমস্যা নেই। আমি আবারও বলছি, তুমি যদি বায়োলজি আর কেমিস্ট্রির প্রস্তুতিটা এনশিওর করতে পারো একদম 100-তে 100, তুমি গুচ্ছে টপ করতে পারবা। ঠিক আছে, তুমি বায়োলজি কেমিস্ট্রিতে তুমি 100% মার্ক পাইলে না। তুমি যদি এখন থেকে তুমি যদি বায়োলজি কেমিস্ট্রিতে একটু এক্সট্রা গুরুত্ব দাও, তোমার দ্বারা কিন্তু 50-এর ভিতরে 40 উঠানো অবশ্যই সম্ভব। 50-এ কত ভাই? 40। বায়োলজিতে 25 আর কেমিস্ট্রিতে 25, টোটাল তো 50। 50-এ 40 উঠানো এই 1 মাসের প্রস্তুতিতে সম্ভব। কি করবা? মেইন বুকটা পড়তে হবে, দাগানো মেইন বুক পড়তে হবে। তো এখন তোমরা যারা বলবা ভাই আমি অমুক কোচিং সেন্টারের বই পড়তেছি, আমি অমুক কোচিং সেন্টারের মেডিজি বা ওই টাইপের যে কিছু বই আছে না, অমুক কোচিং সেন্টারের তোমার মনে করো যে প্যারালাল টেক্সট, তারপরে কনসেপ্ট বুক, এসবে ভাই কোনো লাভ হবে না। স্পেশালি বায়োলজিতে, অন্য সাবজেক্ট হইতে পারে, বায়োলজি আর কেমিস্ট্রিতে এই মেইন বুক ব্যতীত কোনো লাভ নাই তোমার ওইগুলো বইরা। হ্যাঁ, লাভ আছে, তুমি 25-এর ভিতরে বায়োলজিতে 10 পেতে পারো সর্বোচ্চ, তুমি কেমিস্ট্রিতে 25-এর ভিতরে 15 পেতে পারো ওইসব বই পড়ে। কিন্তু তুমি 25-এ যদি 20 পেতে চাও, 25-এ যদি 21-22 পেতে চাও, তোমার অবশ্যই মেইন বুকটা খুবই জরুরি। ঠিক আছে, মেইন বুক পড়াটা খুবই জরুরি। কারণ তুমি আমার কথাটা মিলেই নিও, আমি জানি না কে কেমন ভাবতেছো, তুমি আমার কথাটা মিলেই নিও। পরীক্ষা যখন হবে, বায়োলজি এবং কেমিস্ট্রি প্রশ্নটা একটু দেখো। বায়োলজি দেবে হাসান স্যারের আর আজমল স্যারের বই থেকে, আর কেমিস্ট্রি দেবে হাজারি স্যারের অনুশীলনীর প্রশ্ন থেকে। কি বলছি? বায়োলজি দেবে হাসান স্যারের আর গাজী আজমল স্যারের বইয়ের লাইন থেকে, আর কেমিস্ট্রির যে কোশ্চেনটা হবে ওইটা হবে কিন্তু বেশিরভাগ, মনে করো 17-18টা তুমি পেয়ে যাবা ওই যে হাজারিনাক স্যারের বইয়ের লাস্টে যে অনুশীলনীর MCQ-গুলো আছে না, ওইখান থেকে বা ওই কনসেপ্ট থেকে। তো ভাইয়েরা, তোমরা যারা এই দুইটা সাবজেক্টে এখনো গুরুত্ব না দিয়ে তুমি ফিজিক্স, ম্যাথ এইসবের পিছনে দৌড়াইতেছো, তোমরা কিন্তু বড় ভুল করতেছো। আর যারা ম্যাথ না দাগিয়ে বাংলা দাগাবা, ঠিক আছে, বাংলা যারা দাগাবা তাদের উদ্দেশ্যে আমি একটু বলি, তুমি যদি ভাই বাংলার তোমার মেইন বইয়ের পদ্য, তারপরে পদ্য না গদ্য আর কি, গল্প, যেটা গল্প, আর বাংলা দ্বিতীয়র জন্য তুমি যদি ক্লাস 10-এর
মেইন বুক যেটা ছিল বাংলা দ্বিতীয় এতটুকু পাতলা, ওইটা যদি না পড়ে থাকো ভাই তুমি কিন্তু ডেঞ্জার জোনে আসো। আবারও বলছি তুমি কিন্তু বিপদে পড়তে পারো। তো ওইগুলো তোমার অবশ্যই অবশ্যই পড়া লাগবে। ভাইয়ের কথাগুলো মিলেই নিও। আমি জানি তোমরা আসলে বিভিন্ন জনের বিভিন্ন রকম মানে মোটিভেশন শুনে বা বিভিন্ন কথা শুনে তোমরা আসলে নিজেরাই দিক হারাই ফেলতেছো যে আমার আসলে এখন কি করা দরকার। কিন্তু আমি ভাই দায়িত্ব নিয়ে বলতেছি, তোমার আমি যা যা বলতেছি জাস্ট তোমার ভালোর জন্য বলতেছি। এইগুলো এখন থেকেই করো, না হলে কিন্তু দেখা গেছে তোমার তো পরীক্ষা, যারা এই ইউনিটে আছো তোমার তো পরীক্ষা 10 তারিখ, সম্ভবত এপ্রিলের 9-10 তারিখে, তখন তোমরা কিন্তু আফসোস করবা। কি আফসোস করবা? ইস, ওই ভাইয়ের ভিডিওটা দেখছিলাম, আমার সামনে আসছিল 1 মাস আগেই আসছিল, আমি যদি 1 মাস ভাইয়ের কথা মতো একটু পড়তাম আমার অবশ্যই একটা চান্স ভালো জায়গায় হয়ে যেত। তো এই আফসোসটা যাতে না করা লাগে সেই জন্য তোমরা যেভাবে বলছি ওইভাবে করো। এখন আমি কি তোমাকে ফিজিক্স পড়তে নিষেধ করতেছি? না, ফিজিক্স পড়তে আমি নিষেধ করতেছি না। তুমি ফিজিক্সের জন্য ইসাক স্যারের মেইন বইয়ের লাস্টে যে অনুশীলনীতে যে গুরুত্বপূর্ণ ডাটাগুলো দেওয়া আছে ওইগুলোর দিকে একটু লক্ষ্য রাখো। তারপরে সূত্রগুলো, ফিজিক্সের যত সূত্র আছে ওই সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ করে রাখো। কারণ গুচ্ছে এমন কোশ্চেনই হয় জাস্ট সূত্রের ভিতরে মানটা বসাই দেবা, তোমার রেজাল্টটা চলে আসবে। গুচ্ছে কিন্তু এমন কোশ্চেন হয় না যে ওই যে বইয়ের একটা প্রশ্ন আসছে যে খুব চিন্তা ভাবনা করে খুব লজিক খাটাইয়ে তারপর আমার অ্যান্সার করা লাগবে, এই টাইপের কোশ্চেন কিন্তু যে ইউনিভার্সিটিগুলোয় এমসিকিউ মানে কোশ্চেন হয়, যে ইউনিভার্সিটিগুলোয় ভর্তি পরীক্ষা এমসিকিউ থেকে তোমার চান্স হয়, সেই মানে পরীক্ষাগুলোতে কিন্তু ওই অ্যানালিটিক্যাল ওই টাইপের কোশ্চেন কিন্তু হয় না। তুমি জাস্ট ফিজিক্সের জন্য সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ করো। তুমি অনুশীলনীর পিছনে যে গুরুত্বপূর্ণ ডাটাগুলো দেওয়া আছে ইসাক ও আমির স্যারের বইয়ের, ওইগুলো খুব ভালোভাবে পড়ো। বিশ্বাস করো ভাইয়া, ওইগুলো থেকেই তুমি কমন পাবা। তারপরে আসি, তোমরা যারা ম্যাথ দেখাবা, ম্যাথের জন্য আসলে একটু এক্সট্রা প্রিপারেশনের প্রয়োজন আছে। ম্যাথের জন্য তোমার সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ করা লাগবে, প্লাস বিগত বছরগুলোর প্রশ্নগুলো খুব ভালোভাবে সমাধান করা লাগবে তোমার। তারপরে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো আছে, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, তারপরে তোমার ওই যে জটিল সংখ্যা, তারপরে আছে তোমার কৌণিক, সরল রেখা, এই যে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো আছে এইগুলো অবশ্যই তোমার খুব ভালোভাবে করতে হবে। তুমি যদি এইগুলো না করে, তুমি যদি ম্যাট্রিক্স নির্ণায়ক, তারপরে তুমি বহুপদী, এই টাইপের 4-5টা চ্যাপ্টার করে তুমি ভাবতেছো তোমার মনে হয় প্রিপারেশন একদম ভালোই আছে, 2-একটা চ্যাপ্টার নাই তো কি হয়েছে। কিন্তু ভাই বিশ্বাস করো, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, তারপরে কৌণিক, সরল রেখা, এই যে চ্যাপ্টারগুলো বললাম না 4টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টার থেকেই দেখবো যে প্রায় 60% কোশ্চেন চলে আসছে। বাকি 40% কোশ্চেন হবে অন্য অন্য চ্যাপ্টার থেকে। তো তারপরে যারা ইংরেজি দেখাবা, তোমরা ইংরেজির জন্য বিসিএস এর কোশ্চেনটা সলভ করো, বা তুমি যে গাইডটা পড়তেছো ওইখান থেকে কোশ্চেন সলভ অবশ্যই করো, ঠিক আছে? তো এইভাবে যদি আগাতে পারো ভাই তোমার দ্বারা চান্স পাওয়া সম্ভব। কারণ তুমি বিগত বছরে না, সেকেন্ড টাইমের যারা আছে তাদের ক্ষেত্রে তো আলাদা কথা, তুমি বিগত যতগুলো ভার্সিটিতে পরীক্ষা দিছো সবগুলোর সিট যদি তুমি যোগ করো, তারপরে যে সিট সংখ্যা দাঁড়ায় তার থেকেও কিন্তু বেশি সিট এই গুচ্ছের ভিতরে আছে, গুচ্ছের ইউনিভার্সিটিগুলোর ভিতরে আছে। তো তুমি যদি এখনই হাল ছেড়ে দাও তাহলে কি হবে ভাইয়া? না, হবে না। তুমি ওই ইউনিভার্সিটিগুলোয় চান্স পাও নাই কারণ ওইখানে সিট কম ছিল, কিন্তু গুচ্ছে তো হিউজ সিট আছে। তুমি যদি আশা না হারিয়ে, দিশেহারা না হয়ে তুমি যে আজকে থেকে পড়ালেখা শুরু করো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সাজিদ শিহাব, আমি তোমাকে ভাই কথা দিচ্ছি, তুমি গুচ্ছে খুব ভালো একটা পজিশনে তুমি চান্স পেতে পারো, খুব ভালো একটা সাবজেক্টে তুমি পড়ালেখার সুযোগ পেতে পারো। জাস্ট তোমার মনের ভিতর থেকে ওই ভয়গুলোকে, ওই আতঙ্কগুলোকে, ওই পিছনে কি হয়েছে ওই জিনিসগুলোকে তুমি বাদ দিয়ে দাও। তুমি জাস্ট আজকে থেকে পড়ালেখা করো, তুমি গুচ্ছে অবশ্যই ভালো করতে পারবে। তো নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আল্লাহ হাফিজ।